মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে একটি হামদ বাড়ি আমাদেরকে উপহার দিল এই বাচ্চারা। ক্লাস আসা মাত্র এদের প্রেয়ার আকারে হামদ নাত ও নজম পড়ানো হয়। যেভাবে আমার আপনার সন্তান স্কুলে যাওয়া মাত্র এদের জনগণ মনোমোদী হয়, ঠিক অনুরূপভাবে এই বিষয়গুলো এদেরকে পড়ানো হয়। এরা দিনিয়াত মুনাজ্জাম মক্তবের দ্বিতীয় শ্রেণীতে পড়ছে। দিনিয়াত মুনাজ্জাম মক্তবের 5 বছরের প্রাইমারি প্রাথমিক কোর্স আছে। এই 5 বছর যদি বাচ্চারা পড়ে নেয়, ওলামায়ে কেরাম বলছেন এই 5 বছরের কোর্সকে তারা গবেষণা করার পরে বলছেন দিনের প্রাথমিক জ্ঞান, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মানুষের জন্য বলেছেন ফরজে আইন, সেই দিনের ফরজে আইন জ্ঞানটা পরিপূর্ণভাবে শিখবে। শুধু তাই নয়, তা থেকে অধিক পরিমাণে আরো অনেক জ্ঞান লাভ করবে যদি প্রাথমিক 5 বছরের সিলেবাসটা এই বাচ্চারা সুন্দরভাবে নিয়মিত প্রতিদিন 1 ঘন্টা 15 মিনিট সময় দিয়ে পড়ে নেয়। তো আসুন, কি গুরুত্বপূর্ণ বিষয় এই বাচ্চারা শিখেছে। এত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা স্টেজের নিচে যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন না। বেশিরভাগ মানুষ যারা স্টেজের উপরে রয়েছে, দক্ষ সম্মানীয় ওলামায়ে কেরাম, যারা দীর্ঘ 14 বছর ধরে মাদ্রাসায় থেকে অনেক কষ্ট সহ্য করে আলিমের দিন তৈরি হয়েছে, সেই সমস্ত ওলামায়ে কেরাম এই বিষয়গুলো বুঝতে পারবেন খুব ভালোভাবে। হয়তো আমরা বুঝতে পারবো না। তো আসি কি বিষয় এরা শিখেছে, এদের থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা যাচাই করার চেষ্টা করব। সকলে একসাথে বলো দেখি, হুরুফে হালকির অক্ষর কয়টি? মাশাআল্লাহ, মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাশাআল্লাহ, কোরআনে কারিমে কিছু কিছু জায়গায় এমন আছে, অনেক জায়গায় এমন আছে যেখানে অধিক পরিমাণে টান হয়। সেই অধিক পরিমাণে যেখানে টান হয় সেই টানগুলোকে মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল, লাজিম ইত্যাদি বিভিন্ন ধরনের নাম তাদের আছে। এই সমস্ত কওয়াইদগুলো যদি বাচ্চাদেরকে না শেখানো হয় তাহলে কোরআনে কারিম পড়তে গিয়ে এই বাচ্চারা নির্ঘাত ভুল করবে এবং এমন এমন ভুল করবে যার কারণে হয়তো নামাজটাই বাতিল হয়ে যাবে। জানি না না অজান্তে আমাদের কত নামাজ খারাপ হয়ে যাচ্ছে। তো এই বাচ্চাদের থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আত্মসমীক্ষা করা দরকার যে আমি কোথায় এবং এই বাচ্চারা কোথায় আছে। এই বাচ্চাদেরকে কোরআন কারীম শুদ্ধতার সাথে পড়ানোর লক্ষ্যে এদেরকে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের সুন্দর একটা পরিকাঠামোর মাধ্যমে এদেরকে সর্বপ্রথম কওয়াইদ শেখানো হয়, অক্ষরের শুদ্ধতা শেখানো হয়, বানান শেখানো হয়, রিডিং শেখানো হয়, তারপরে এদেরকে কোরআন হাতে দেওয়া হয় এবং তারপরে সেই কোরআনটা এরা যখন পড়ে তাদের কোরআন সবসময় শুনতেই ইচ্ছা করবে। আচ্ছা, আমি যেখানে বলবো তারপরে থেকে তোমাদেরকে বলতে হবে আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরাটা হয়েছে তোমাদের? না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে একটি আয়াত আমি পড়েছি কোরআন কারীমের ভিতরে। আলহামদুলিল্লাহ, নির্দ্বিধায়, বুক না কাঁপিয়ে, সাহসিকতার সাথে একদম সাথে সাথে তারপরের আয়াতটা এই বাচ্চারা বলে দিল। আলহামদুলিল্লাহ, বড় ভাগ্যবান আমরা যে আমাদের সন্তানরা এরকম কোরআন পাঠকারী তৈরি হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত সন্তানদেরকে এইভাবে কবুল করুক। সকলে একসাথে বলো দেখি হাদিস নম্বর 6। হাদিস নাম্বার 6 ইমান সম্পর্কিত ইন্নামাল আ'মালু বিনিয়াত অর্থ বলে ফলাফল নিজের উপর নির্ভর। মাশাআল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাম নিজের গোত্রকে কত বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন? একজন বলবে, একজন। বউ তুমি বলো দেখি, যারা মাইক আছে তুমি বলো। হযরত নূহ আলাইহিস সালাম নিজের গোত্রকে 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম আযাব থেকে বাঁচার জন্য কি করেছিলেন? কে বলবে? একে দাও, এর আগে হাত তুলেছে আগে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে নৌকা বানিয়েছিলেন। মাশাআল্লাহ, এই ইসলামী ইতিহাস বাচ্চাদের জানা দরকার। যদি আমি আপনি ইসলাম সম্বন্ধে জানি, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ইতিহাস যদি আমি আপনি মোতালা করি, আমি আপনি একটু গবেষণা করি, তাহলে আমরা বুঝতে পারবো এই মুসলিম জাতি কি কেমন ছিল। তারা এক যুগ এমন ছিল যে যুগে আমরা 1300 বছর রাজত্ব করেছি। কিসের বলে রাজত্ব করেছে এই মুসলিম জাতি? তাদের কাছে ইকরা ছিল, তাদের কাছে কলম ছিল, তারা শিক্ষিত ছিল এবং সত্যিকারের শিক্ষিত সেই ব্যক্তিগণ ছিল। তারা ইসলামী শিক্ষায়, ইসলামী আদর্শে তারা আদর্শিত ছিল এবং মানুষ তাদেরকে দেবতা বলতো, গায়ের মুসলিম যারা ছিল। তাহলে তারা কেমন ছিল আর তেমন আমরা এখন নেই কেন? কারণ আমরা কোরআনকে ঠেলে দিয়েছি পিছনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করিনি, যার কারণে আমরা আজ রাজত্ব নয় বরং দাসত্ব করছি। আচ্ছা বোনেরা, সকলে এবার বলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় কি করতেন? মাশাআল্লাহ, গরুর মতো লেজ হয়, আবার 4টে পাও থাকে।
কাকে মাছ বলে তো? হ্যাঁ বলেছে একজন। গরুর মতো লেজ আর 4টে পা, তার মানে ওটা মাছ, তাই না? আচ্ছা ঠিক আছে, মাছের আরবি কি বলো দেখি একসাথে সবাই। কদু দেখেছো? হ্যাঁ। কাঁঠালের মতো হয় তাই না? না। আচ্ছা কদুর মতো হয়, আসলে বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি। তাহলে কদুর আরবিটা বলো দেখি একবার। বেগুন আরবি, রসুন আরবি। মাশাআল্লাহ। এই সমস্ত খাদ্য পানীয় দ্রব্য বিশেষভাবে মেয়েদের দরকার, তাই না? ওর জন্য ছেলে মেয়ে উভয়কেই শেখানো হয়। আগামীতে এই সন্তানরা এমন জায়গায় যাবে, এমন কেউ বাড়িতে আসবে যে সে হয়তো এই সমস্ত বিষয় সম্পর্কে একদম অবগত নয়, নামাজ তারা জানে না। এমনও তো একদিন হবে, এখন একা আছে কাল ডবল হবে, তো তখন এমন একজন এসছেন সে নামাজ রোজা কিছুই জানে না, তাহলে তাদেরকেও তো শেখাতে হবে। কারা শেখাবে তাদেরকে? তাদেরকে তো আবার মক্তবে ভর্তি করা সম্ভব নয়। এই বাচ্চাদের মাধ্যমে তাদেরকে যেন শেখানো যায়, তাই এদেরকে সমস্ত বিষয় শেখানো হয়। ইনশাল্লাহ আগামীতে এই সন্তানরা পুরো সমাজকে আলোকিত করে দেবে। সকলেই একসাথে এবার সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদেরকে চকলেট ও পুরস্কারের